ফিল্মি কায়দায় অপহরণ 1.5 কোটি টাকা মুক্তিপণ দাবি করে তৃণমূলের প্রাক্তন সভাপতিকে তুলে নিয়ে গেল দুষ্কৃতীরা। 1.5 কোটি টাকা মুক্তিপণ দাবি করে ফিল্মি কায়দায় প্রকাশ্য দিবালোকে তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সমিতির সভাপতিকে তুলে নিয়ে গেল দুষ্কৃতীরা। এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার নবদ্বীপ থানার চর ব্রহ্মনগরে। স্থানীয় সূত্রে খবর, প্রতিদিনের মতো সোমবার বিকেলে বাড়ির গেটের সামনে চেয়ারে বসেছিল প্রাক্তন পঞ্চায়েত সমিতির সভাপতি তথা তৃণমূল নেতা হরিদাস দেবনাথ। হঠাৎই একটি 4 চাকা গাড়ি এসে তার সামনে দাঁড়ায়। পেছনে প্রায় গোটা 20 মোটরবাইক। তৎক্ষণাৎ গাড়ির মধ্যে তুলে নিয়ে গিয়ে তাকে চোখ ও হাত বেঁধে দেওয়া হয়। এরপর একটি বাগানে টিনের ঘরে ঢুকিয়ে তার ওপর চলে শারীরিক ও মানসিক নির্যাতন। বেধড়ক মারধর করা হয়। 1.5 কোটি টাকা মুক্তিপণ না দিলে তার ছেলে, বৌমা এবং নাতিকে তুলে নিয়ে আসার হুমকি দেয় অপহরণকারী দুষ্কৃতীরা। এরপর টাকা দিতে রাজি হলে তিনি বাড়ি ফিরতে চায় টাকা জোগাড় করার জন্য। অপহরণকারী দুষ্কৃতীরা চোখমুখ এবং হাত বেঁধে একটি বাইকের চাপিয়ে নির্জন একটি গলির মধ্যে ছেড়ে দেয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নবদ্বীপ থানার পুলিশ। আজ নবদ্বীপ থানায় হরিদাস দেবনাথের ছেলে তার বাবার অপহরণ নিয়ে দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবি তুলে লিখিত অভিযোগ দায়ের করে। ঘটনার পর পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে 5 জনকে গ্রেফতার করে। সেই সাথে যে গাড়িটিতে করে হরিদাস দেবনাথকে অপহরণ করেছিল সেই গাড়িটি উদ্ধার করে। ঘটনায় বাকিদের খোঁজে ইতিমধ্যেই তল্লাশি শুরু করেছে পুলিশ। আমি প্রতিদিনের মতো গতকাল আমার বাড়ির সামনে হেঁটে আমি এখানে বসি। গতকাল আমি বসেছিলাম, আনুমানিক বেলা 4:30টার সময় হঠাৎ আমার সামনে এসে একটা গাড়ি দাঁড় করায়। পিছনে দেখলাম আনুমানিক প্রায় 20টা মোটরসাইকেল। আমাকে বলল, এই গাড়ি দৌড়। আমাকে টেনে, আমি বললাম তোমরা কারা কারা, আমাকে টেনে গাড়িতে তুলে দিল। তুলে নিয়ে গাড়িতে নিচে বসিয়ে আমার চোখ বেঁধে দিল, পিছনে হাত বেঁধে দিল। আমি সেই অবস্থায় ওদের সাথে গেলাম। কিছু দূর যাওয়ার পর আমি দেখলাম একটা জায়গাতে আমার গাড়ির থেকে নামিয়ে, মানে পায়ে পাতা লাগছে, তার মানে জঙ্গল, মানে আইডিয়া করে নিলাম সেই জঙ্গলে নিয়ে দাঁড় করিয়ে আমাকে বলছে, আমরা যা বলবো সেটাই তোমার শুনতে হবে। তা আমি বলছি কি বলবে বলো। তো ওরা মানে আমার কাছে বিভিন্ন সময় মানে কথা বলে ওরা 1.5 কোটি টাকা দাবি করে, যে 1.5 কোটি টাকা আমাদের দিতে হবে। আমি বললাম আমি 1.5 কোটি টাকা কোত্থেকে দেবো। এই কথা বলাতে ওরা আবার কি করেছে, আমাকে চোখ পিছনে হাত বেঁধে ওরা আমাকে একটা ঘরের মধ্যে নিয়ে গেল। আমি ভাবলাম এখানে একটা ছোট ঘরের মতো আছে, টিনের শব্দ হচ্ছে। এটা ভেবে ওইখানে গিয়ে আমাকে বলল, টাকা দেবে কিনা বল, নাহলে তোর বড় ছেলেকে, বৌমাকে, তোর নাতিকে এখনই তুলে নিয়ে আসবো, তখন বুঝবি। তা আমি কিছুতে রাজি হচ্ছিলাম না। তখন আমাকে প্রচণ্ড মারধর করে, শারীরিক প্রচণ্ড অত্যাচার করে। অত্যাচার করার পর আমি অত্যাচারের ভয়ে তাদের কথায় আমি রাজি হয়ে যাই। ঠিক আছে, আমি বাড়িতে যাই, আমার বন্ধু বান্ধব যারা আছে তাদের কাছে টাকা জোগাড় করে তোমাদের টাকা দেওয়ার ব্যবস্থা করছি। এই কথার পরিপ্রেক্ষিতে যথারীতি আমাকে একটা মোটরসাইকেলে তুললো। একজন মোটরসাইকেল চালিয়েছে এবং পিছনে বসছে। তখন আমার সে মোটরসাইকেলের ওই চোখ বাঁধা অবস্থায় পিছনেও হাতটা নিয়ে বেঁধে দিয়েছে। বেঁধে দিয়ে ওরা ঘুরে ঘুরে এখানে একটা জায়গাতে, আমার দোকানের পাশে বিমল দেবনাথের বাড়ি, একটা গলিতে আমাকে নামিয়েছে। আমি কি করে বললাম এই গলির রাস্তা, যে আমাকে নামিয়ে বলল পিছন দিকে তাকাবি না, একদম সামনের দিকে চলে যা। ওরা কি করলো, আমাকে ওই বাধা অবস্থায় ওই মানে যখন নামিয়ে দিল, তখন আমি চোখটা খুললাম। খুলে দেখি যে আমি এই আমাদের চরমাইদা পঞ্চায়েতের বিমল দেবনাথের গলিতে আমাকে দাঁড় করিয়ে ওরা চলে গেছে মোটরসাইকেলে ওই গলি দিয়ে। যথারীতি তারপরে আমি বাড়িতে আসলাম। আমি বাড়িতে হেঁটে আসতে পারি না, এখানকার লোকেরা দৌড়িয়ে আমাকে ধরেছে। ধরার পর আমি অসুস্থ হয়ে পড়ি। আমি এমন মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ি যে আমার আর কোনো দিশা ছিল না। আমি আতঙ্কে সারা রাত্রি ঘুমাতে পারিনি। তারপরে আমি প্রশাসনের খবর পেয়ে আমার কাছে আসে। আমি প্রশাসনের কাছে বলেছি যে যারা এই কর্ম করেছে তারা আপনার তদন্ত করে তাদের উপযুক্ত শাস্তি দেওয়া হোক। তার কারণ আমি তাদেরকে চিনতে পারিনি, কিন্তু আমাকে এইভাবে চোখ বেঁধে
হাত বেঁধে আমি চিনতে পারিনি, অথচ বুঝতে পেরেছি ওরা দুষ্কৃতী এবং ওরা আমাকে প্রচণ্ড মারধর করেছে। এবং আমাকে মারধর করার পর আমি বাড়িতে এসে প্রায় অজ্ঞান হয়ে পড়ি। তারপরে প্রশাসনের লোকেরা আসে, প্রশাসনের লোকেরা আসার পর আমি বলেছি আজকে আমি কিছু বলতে পারছি না, কালকে আমি বলবো, আমি খুব অসুস্থ। তারপরে মহারাজগঞ্জ থেকে মেডিকেল ডাক্তার আসে, আমাকে দেখে অসুস্থ ওরা বলার পর ওরা চলে যায়। আজকে আমার ছেলে মানে নবদ্বীপ থানায় গিয়ে যে ঘটনার বিবরণ অনুযায়ী আইসি সাহেবের কাছে একটা লিখিত অভিযোগ করেছে। আমাদের লিখিত অভিযোগের মধ্যে ছিল এই দুষ্কৃতীরা যেন আর কোনোদিন এই ধরনের কাজ করতে না পারে, প্রশাসন তদন্ত করে উপযুক্ত শাস্তি দেওয়ার জন্য আমি নবদ্বীপ থানার আইসি সাহেবের কাছে আমি আমার বক্তব্যটা ছেলের কাছে দিয়ে আমি আইসি সাহেবের কাছে আমি দিয়েছি, অতি সত্ত্বর যেন তাদের ব্যবস্থা না হয়। আমার নাম হরিদাস দেবনাথ। আমি একটার সময় প্রশাসনে ছিলাম এবং ওই পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি এবং নদিয়া জেলা পরিষদের জনস্বাস্থ্য কর্মদক্ষ ছিলাম। এখন 7 বছর হলো আমি কোনো রাজনীতির সাথে যুক্ত নেই। আপনি কি আপনার নিজের জন্য বা আপনার সন্তানের জন্য অথবা আপনার পরিচিত কারোর জন্য এমন একটা কম্পিউটার সেন্টার খুঁজছেন? হ্যাঁ, ঠিকই ধরেছেন, আশালয় কম্পিউটার সেন্টার, যেখানে আধুনিক টেকনোলজি দ্বারা আধুনিক ল্যাবে এবং প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকা দ্বারা স্কুলের বিভিন্ন কোর্স অথবা ডিপ্লোমা কোর্সগুলো করানো হয়। আশালয় কম্পিউটার সেন্টার হচ্ছে একেবারে সরকার অনুমোদিত এবং রাষ্ট্রীয় যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র দ্বারা স্বীকৃত এবং আইএসও সার্টিফাইড। আশালয় কম্পিউটার সেন্টারে ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং সিট কিন্তু লিমিটেড, তাই দেরি না করে সত্বর যোগাযোগ করো। যোগাযোগের জন্য ফোন নাম্বার, যাবতীয় ডিটেলস কিন্তু শেয়ার করা আছে।